আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার আপু এবং মামুনিরা আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজ আমি সুন্দর এই স্টারের কার্পেট ডিজাইনের সেলাইটি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি শেয়ার করতে করতে কিন্তু খুবই সুন্দর কিছু কথা বলবো, কিভাবে ঘরে বসে এই সুই সুতোর কাজ দিয়ে আপনি লাখ লাখ টাকা আয় করতে পারেন সেই বিষয়ে কিছু বলবো, টিপস দেব। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তবে অনুরোধ রইল, প্লিজ দেখার শুরুতে একটা ছোট্ট করে লাইক দিয়ে দিবেন। আমাদের বাঙালি ঐতিহ্যের অন্যতম একটা বড় নিদর্শন হলো নকশি কাঁথা। কিন্তু আপনারা কি জানেন, এই সাধারণ সুই সুতার কাজ করেই ঘরে বসে প্রতি মাসে কিন্তু লাখ লাখ টাকা আয় করা সম্ভব, বা তারও বেশি। আজকের ভিডিওতে আমি একদম সহজ নিয়মে একটি গর্জিয়াস নকশি কাঁথার ডিজাইন এঁকে দেখাবো এবং বলবো কিভাবে পুঁজি ছাড়াই এই হাতের কাজ দিয়ে আপনি একটা বড় বিজনেস দাঁড় করাতে পারেন। তাই প্লিজ পুরো ভিডিওটি একটু স্কিপ না করে দেখবেন শেষ পর্যন্ত। আশা করছি ভিডিওটির কোথাও কোনো অংশ আপনার কাজে লেগে যাবে। ডিজাইন শুরু করার আগেই কিন্তু আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো হলো সুই, সুতা এবং কাপড়। তো ডিজাইন করার জন্য কিন্তু এগুলো আপনারা বেশ ভালো মানের জিনিসগুলো নিয়ে নেবেন, আর তারপর কিন্তু কাজ শুরু করবেন। আর যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে আপনার মেধা। আপনি আপনার স্কিল দিয়ে, দক্ষতা দিয়ে আপনি যেই সুন্দর সুন্দর ডিজাইন পারেন সেগুলো দিয়েই মনের মতো কাঁথা তৈরি করে নিতে পারেন। নকশি কাঁথা সুন্দর করার মূল ট্রিক্স হলো এর ফোরগুলো যেন সমান হয়। ফোরগুলো যত সুন্দর হবে, সমান হবে, ততই কিন্তু ডিজাইন সুন্দর হবে। আমি এখানে যে সেলাইটা দিচ্ছি সেটা হলো কার্পেট নকশি কাঁথা, আর এইখানে কিন্তু আমি ক্রস স্টিচ সেলাই দিচ্ছি। যারা ক্রস স্টিচ সেলাই জানেন না তারা কিন্তু ক্রস স্টিচ সেলাইটা কেমন ইউটিউব থেকে দেখে আসতে পারেন। এখন বর্তমান যুগে ক্রস স্টিচ সেলাইটা সবাই জানে। আর কার্পেট কাঁথার ডিজাইনগুলো কিন্তু পুরোটাই এই ক্রস স্টিচই হয়ে যায়। এগুলোর ছোট ছোট 15 থেকে 30 সেকেন্ডের রিলস বা শর্ট বানিয়ে ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম কিংবা ইউটিউব, আপনার যেখানে ভালো মনে হয় সেইখানেই আপনি আপলোড করবেন। যদি 3টা থাকে 3টাতে আপলোড করবেন। তারপর যদি আপনার টিকটক থাকে, টিকটক থেকে বেশি ভাইরাল হয়, টিকটকেও আপলোড করবেন। কাস্টমার আপনার চেহারা দেখতে চায় না, তারা আপনার হাতের কাজের কোয়ালিটি দেখতে চায়। ভিডিও যারা দেখে মুগ্ধ হয়ে যাবে তারাই আপনার কাস্টমার হয়ে যাবে। বাংলাদেশের একটা ভালো নকশি কাঁথা 3 থেকে 5,000 টাকা বিক্রি হলেও বিদেশে যেমন লন্ডন, আমেরিকা, কানাডায় আমাদের প্রবাসী ভাই বোনদের কাছে এর মূল্য 20 থেকে 30,000 টাকা। আপনি যদি ফেসবুক পেজের মাধ্যমে প্রবাসীদের টার্গেট করে আপনার কাজের নিখুঁত ভিডিওগুলো দেখান, তবে মাসে মাত্র 5-6টা প্রিমিয়াম নকশি কাঁথা সেলাই করেই কিন্তু লাখ টাকার প্রফিট সম্ভব। বড় নকশি কাঁথার পাশাপাশি ছোট ছোট নবজাতক বাচ্চাদের জন্য নাম লেখা নকশি কাঁথা, বালিশের কভারের সেট, এগুলোও প্রচুর ডিমান্ড এবং এগুলো দ্রুত বিক্রি ও ডেলিভারি দেওয়া যায়। আর এগুলো কিন্তু দ্রুত তৈরি করাও সম্ভব। তো যাই হোক, ঘরে বসে নিজের পরিচয় বা ফেস না দেখিয়ে কিন্তু শুধু মেধা আর হাতের কাজ দিয়ে স্বাবলম্বী হওয়া সম্ভব। আজকের এই সেলাই টিউটোরিয়াল আর বিজনেস আইডিয়াটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর একটা কথা বলি, আমি কিন্তু এই নকশি কাঁথার বিজনেসটা শুরু করেছিলাম, যেটা আমার জীবনে একদম ঘটে যাওয়া ঘটনা। আমি নকশি কাঁথার এই বিজনেসটা আসলে শুরু করেছিলাম বলতে অনলাইন থেকেই। একটা আপু প্রথমে অর্ডার দিয়েছিল, তো সেই নকশি কাঁথাটা এখনও আমার কমপ্লিট হয়নি। ওটা যশোর থেকে অর্ডার করেছে, ওইটা আছে, করছি অর্ধেকের মতো, অর্ধেকের একটু কমই হয়েছে। আর এইটা একটা আপু টাঙ্গাইল থেকে অর্ডার করেছে, তো এইটাই আগে আমার ডেলিভারি দিতে হবে। তো যার কারণে ওইটার কাজ বন্ধ করে আমি এই নকশি কাঁথাটা নিয়ে ব্যস্ত হয়ে আছি, কেননা এই আপুটার একটু তাড়া আছে।
আর ওই আপুকে আমি বলে দিয়েছি যে আপু একজন অর্ডার করেছে, তো ওই আপুটাও আমাকে আস্থা দিয়েছে যে আপু আপনি সময় নেন, আমার কোনো অসুবিধা নেই। তো উনিও বলেছে যে আগে যেন এই কাজটা করে দিই, তারপর যেন ওনারটাতে হাত দিই। ওনারটা আসলে বড় নকশি কাঁথা, উনি ওনার ছেলেদের জন্য করে নিচ্ছেন, তো সেই ক্ষেত্রে হয় কি ওনার এত তাড়াহুড়ো নেই। আর এটা যেহেতু বাচ্চাদের জন্য কাঁথা, এটা কিন্তু একদমই আপনাদের আড়ং ডিজাইনের মধ্যে চলে যাচ্ছে। পুরো কাঁথা জুড়ে কিন্তু সবুজ সুতা দিয়ে সেলাই করা আছে। ক্যামেরার সামনে অতটা বোঝা না গেলেও কিন্তু এটা আসলে এমনটাই। তো যাই হোক, ভিডিও করতে করতে কিন্তু মানে আমার হাত কোথায় চলে যাচ্ছে আমি নিজেও জানি না। ক্যামেরাটা আসলে আমি হ্যান্ডেল করি, আবার ভিডিও আমাকেই শ্যুট করতে হয়, তাই মাঝে মাঝে আর কি ক্যামেরা থেকে হাত চলে যায় অন্যদিকে, আর সেলাই দেখা যায় না। এগুলো প্লিজ কিছু মনে করবেন না, একা হাতে সংসার সামলিয়ে কিন্তু এইভাবে নিজের বিজনেসটাকে দাঁড় করিয়েছি, এবং আপনাদের এই যে ইউটিউব চ্যানেলে একটু একটু করে নিজের জায়গা করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, এখন আমার 2000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, ইনশাআল্লাহ সামনে আরও হবে। আপনারা আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আর ইউটিউবে নতুন নতুন আপুরা আমার সঙ্গে অ্যাড হয়েছেন, খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করেন। আমার কাছে একটা ফোন থাকার কারণে কিন্তু আমি সমস্ত কমেন্টগুলো পড়তে পারি না, তবে আমি চেষ্টা করি সমস্ত কমেন্টের রিপ্লাই করার, এবং আমার প্রয়োজন ও সুবিধা মতো আমিও তাদের পরিবারে চলে যেতে পারি। তো যাই হোক, এই ডিজাইনটা কিন্তু অনেকটাই কঠিন একটা ডিজাইন, আর যারা জানে না তাদের কাছে তো আরও কঠিন, যারা জানে তাদের কাছে অনেকটাই সহজ। তো এগুলো কিন্তু এরকম করে চারকোল দিয়ে হয়ে যাবে। হ্যাঁ, প্রত্যেকটার গ্যাপে গ্যাপে এরকম করে চারটে চারটে করে লাইন হবে, আর পাঁচটা পাঁচটা করে হচ্ছে আপনার ক্রস স্টিচ হবে। তো যাই হোক, আজকের টিউটোরিয়াল ভিডিওতে আমি অন্য কথাই বেশি বললাম শেখানোর চেয়ে, আর এগুলো শেখানো বলে বোঝানোর চেয়ে আসলে করে দেখানোটাই বেশি। ভিডিওটি যদি ভালো লাগে, ডিজাইনটা যদি ভালো লাগে, তবে আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখবেন। যখন কাজ শুরু করবেন, কাজ শুরুর আগে ভিডিওটা একটু দেখে দেখে নেবেন, তাহলেই পারবেন। আর তাছাড়া বলে কয়ে বোঝানোর চেয়ে করে দেখানোটাই একটু কাজের মনে হয়। তো যাই হোক, দেখুন আমার এই ডিজাইনটা কিন্তু আস্তে আস্তে হয়ে যাচ্ছে। তো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই কিন্তু দেখুন প্রত্যেকটা লাইন হবে, আর প্রত্যেকটাই কিন্তু ক্রস স্টিচ হবে। যারা এই সেলাই বোঝেন না তারা প্রথমে 4 কোণা করে খোপ কেটে নিতে পারেন ছোট ছোট করে, যেভাবে সজনি কাঁথা সেলাই করা হয় ঠিক সেভাবে ছোট ছোট করে পেন্সিল বা কলম দিয়ে আগে ছোট্ট একটা টুকরা কাপড়ে আঁকিয়ে নিয়ে ডিজাইনটা চেষ্টা করবেন। আর আমার এখানে এগুলোর প্রয়োজন হয় না, কেননা আমার সেলাই করতে করতে হাতের একটা আন্দাজ হয়ে গিয়েছে। এখন আমি এই কোনো খোপ কাটাকাটি আঁকাআঁকি এগুলো ছাড়াই কিন্তু ইনশাল্লাহ ডিজাইনটা আমি ফুটিয়ে তুলতে পারি। তো যাই হোক, কেমন হচ্ছে এই সবুজ এবং গোলাপি কালার কম্বিনেশনটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি এই পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ। আজ আসলে এই পরে আমি কিন্তু পুরোটাই ভিডিও করতে চেয়েছিলাম, কিন্তু ফোনে চার্জ ছিল না, তারপরে আবার কারেন্টও ছিল না, যার কারণে ফোন চার্জে বসিয়ে দিয়ে আমি ফুলটা কমপ্লিট করেছি, আর আপনাদের মাঝে এই ফুলের ছবিগুলো শেয়ার করছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। আপনারা আমাকে অনেক কমেন্ট করবেন, কেননা কমেন্ট করলে আমি যতই ব্যস্ত থাকি আপনাদের মধ্যে মানে আপনাদের জন্য ছোট্ট করে একটা ভিডিও তৈরি করার উৎসাহটা অনেকটাই বেড়ে যায়। তো সেই জন্যই বলছি, প্লিজ আমাকে কমেন্ট করবেন বেশি বেশি করে, তাহলে একটা আলাদা এনার্জি পাওয়া যায়। কমেন্ট করলে ভিডিও করার আগ্রহ অনেকটা বেড়ে যায়। সেই জন্যই বলছি, একটু আপুরা ছোট করে কমেন্ট করবেন, যে যেমন পারেন কেমন কমেন্ট করে যাবেন, সবার কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।